সেই রাসূলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই। আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার, প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার। সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আজকে বিদায় হজের ভাষণটা আপনাদেরকে জানাবো। আল্লাহ যেন আপনাদের সবাইকে শোনার বুঝার তৌফিক দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন ছিল, জুমাবার ছিল, 9 জিলহজ। ওনার যে উষ্টটি ছিল, উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে আরোহণ করলেন। বাতনুল ওয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছলেন। পৌঁছে আরাফাতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে উটের উপর বসে রাসূল একটা খুতবা দিলেন। উটের উপর বসে খুতবাটা দিলেন। রাসূলের সে খুতবার কিছু অংশ আপনাদের কাছে আমি ধাপে ধাপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যারা তার সামনে সাহাবায়ে কেরামের 1,24,000 40,000 হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই, লক্ষাধিক মানুষ ছিল। রাসূলের হাতে গড়া সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানবগুলি, পৃথিবীর যে মানুষগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুন কারনি, সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি। যে মানুষগুলির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন তারা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাদেরকে কবুল করে নিক, জোরে বল আল্লাহুম্মা আমিন। রাসূল প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা